বলো না। অনেকেই বলেন রাজ চক্রবর্তীর প্রথম স্ত্রী নাকি শুভশ্রীর চেয়েও বেশি ভাগ্যবতী ছিলেন, কারণ যখন রাজ টলিউডে তেমন পরিচিত ছিলেন না তখন থেকে তিনি তার পাশে ছিলেন। কে ছিলেন তিনি? হঠাৎ কোথায় চলে গেলেন? কেনই বা রাজের সঙ্গে তার সম্পর্ক শেষ হলো? অনেকেই যে অন্য এক মেয়ের কথা বলেন, তিনিই বা কে ছিলেন? জানুন বিস্তারিত। এখন রাজ চক্রবর্তী আর শুভশ্রী গাঙ্গুলিকে টলিউডের অন্যতম আদর্শ দম্পতি হিসেবে ধরা হয়। ছেলে আর মেয়েকে নিয়ে তাদের ভরা সংসার। রাজের বয়স বা তার ডিভোর্স হওয়া এর কিছুই শুভশ্রীর কাছে সম্পর্ক গড়ায় বাধা হয়নি। শুভশ্রী নিজে বিনোদন জগতের হলেও রাজের প্রথম স্ত্রী কিন্তু এই দুনিয়ার কেউ ছিলেন না। এই যে দেখুন, ইনি হলেন রাজের প্রথম স্ত্রী শতাব্দী মিত্র। রাজ এক মধ্যবিত্ত পরিবারের ছেলে। আজ টলিউডে তার পরিচিতি বিশাল, কিন্তু এই সাফল্য একদিনে আসেনি। এর জন্য প্রচুর পরিশ্রম করতে হয়েছে, লড়তে হয়েছে। রাজ যখন হালি শহর থেকে এসে টলিউডে নিজের জায়গা তৈরির জন্য স্ট্রাগল করছিলেন, তখনই আলাপ হয় শতাব্দীর সঙ্গে। বলা যেতে পারে এই শতাব্দীর কারণেই আজ রাজ চক্রবর্তীকে সকলেই চেনে। একটি চ্যানেলের সূত্রেই পরিচয়, তারপর বন্ধুত্ব, যা ধীরে ধীরে প্রেমে গড়ায়। সে সম্পর্কই শেষে বিয়ের পিঁড়ি পর্যন্ত পৌঁছায়। শতাব্দীর পরিবারের লোকজন কিন্তু এই বিয়েতে মোটেও রাজি ছিলেন না, কিন্তু ভালোবাসার জোরে শতাব্দী তখন আর কারো কথা শোনেননি, রাজের হাত ধরেছিলেন। সে সময় অনেকে বলতেন শতাব্দী ছিলেন প্রকৃত অর্থে রাজের ভাগ্যলক্ষ্মী। বিয়ের পর রাজের কেরিয়ারে যেন রাতারাতি ভাগ্য ফিরে আসে। 2006 সালে তাদের বিয়ে হয়, আর ঠিক 2 বছর পর 2008 সালে মুক্তি পায় রাজ পরিচালিত প্রথম ছবি চিরদিনই তুমি যে আমার। রাহুল এবং প্রিয়াঙ্কা অভিনীত সেই ছবি আজও দর্শকদের মনে গেঁথে আছে। কিন্তু রাজের জীবন থেকে হারিয়ে গিয়েছে শতাব্দী। টলিউডের আকাশ ছোঁয়া সাফল্য আর গ্ল্যামারের চাকচিকের মাঝে ধীরে ধীরে ফাটল ধরে রাজ আর শতাব্দীর সম্পর্কে। দুজনের মধ্যে দূরত্ব তৈরি হয়। শুভশ্রীর আগেও রাজের জীবনে পায়েল সরকার থেকে শুরু করে মিমি চক্রবর্তীর মতো আরো অনেকে এসেছিলেন, যদিও ততদিনে শতাব্দীর সঙ্গে রাজের আইনি বিচ্ছেদ হয়ে গিয়েছিল। অনেক পরে রাজের জীবনে আসেন শুভশ্রী গাঙ্গুলি। এমনকি এও শোনা যায় শতাব্দী নাকি দ্বিতীয়বার বিয়ে করে সংসার পেতেছেন এবং তিনি এখন বিদেশে থাকেন। যদিও এ বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি, তবে শোনা গিয়েছিল রাজের বিয়ের খবর পেয়ে শতাব্দী নাকি তার এক বন্ধুকে বলেছিলেন শুভশ্রীকে নিয়ে রাজ যেন সুখে থাকে। যখন শতাব্দী আর রাজের প্রেমে শুরু হয়, তখন রাজ টলিউডে সেভাবে নিজের জায়গা তৈরি করতে পারেননি। তার চোখে শুধু ছিল রূপালী পর্দার একরাশ স্বপ্ন। আর সেই কঠিন সময় রাজের পাশে সবসময় ছিলেন তার স্ত্রী শতাব্দী। রাজের কাছেও সেই সম্পর্কের যথেষ্ট গুরুত্ব ছিল। সময়ের সাথে সাথে জীবন বদলেছে, আর সেটাই তো স্বাভাবিক নিয়ম। কয়েক বছর আগে রাজ এক সাক্ষাৎকারে নিজে বলেছিলেন শুভশ্রী তার জীবনে আসার পর তার জীবনটা পুরোপুরি বদলে গেছে। আগে শুধুমাত্র কাজই তার কাছে গুরুত্বপূর্ণ ছিল, আর এখন পরিবারই তার কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তিনি এখন পরিবারের জন্যই কাজ করেন। আগে অনেকের উপর সহজে ভরসা করে ফেলতেন, কিন্তু এখন তিনি শুধুমাত্র শুভশ্রীর উপরেই ভরসা করেন। টলিপাড়ায় দেখতে দেখতে প্রায় 25 বছর কাটিয়ে দিয়েছেন রাজ। চ্যালেঞ্জ থেকে শুরু করে অভিজ্ঞতা ধীরে ধীরে তার কাজের ধরনও বদলেছে। তো ভিউয়ার্স, আপনিও কি রাজের সঙ্গে এই সংজ্ঞাগুলোর সাথে একমত? এছাড়া রাজের জন্য কি ভাগ্যলক্ষ্মী ছিলেন তার প্রথম স্ত্রী? শুভশ্রী কি তার ভাগ্যলক্ষ্মী নন? আপনাদের কি মনে হয়? কমেন্ট করে জানাবেন।